অভিনন্দন, কৃতজ্ঞতা, সংগ্রামী পবাবাসী, আজকের এই বিশাল গণজমায়েত, এই গণজমায়েতই প্রমাণ করে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। এই সমাবেশের আয়োজক পবা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহ, আজকের সভার সংগ্রামী সভাপতি, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা, পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আওয়ামী লীগের সুখে দুঃখের সাথী জননেতা ইয়াসিন আলী, আজকের এই সমাবেশের সঞ্চালক, পবা উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, তরুণ আওয়ামী লীগ নেতা, নহাটা পৌরসভার সম্মানিত মেয়র ছোট ভাই হাফিজ, একটু আগে বক্তৃতা করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নেত্রী, এই মাটি ও মানুষের কৃতি সন্তান মিসেস আক্তার জাহান, তার আগে বক্তৃতা করেছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের সংগ্রামী চেয়ারম্যান জননেতা অনিল দাস সহ আরো অনেক নেতৃবৃন্দ, মঞ্চে অনেকেই উপস্থিত আছেন। সময়ের অভাবে নাম বলতে পারছি না। আজকের এই সমাবেশে উপস্থিত আমার পবা উপজেলার হাজার হাজার মা বোন সহ আমার ভাইরা, আজকের এই সমাবেশে উপস্থিত সংগ্রামী সম্মানিত সাংবাদিক ভাইদের কাছে অনুরোধ রাখতে চাই, সাংবাদিক বন্ধুরা নিশ্চয় আপনাদের লেখনী দিয়ে আজকে প্রমাণ করবেন পবার মানুষ শেখ হাসিনার পক্ষে, উত্তরবঙ্গের কৃতিপুরুষ, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর অন্যতম সদস্য, জাতীয় নেতা, আমাদের শহীদ কামরুজ্জামানের যোগ্য সন্তান, আজকের বাংলাদেশের জাতীয় নেতা জননেতা খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে পথ চলছে। সেই পথ চলার সারথি হিসাবে আপনাদের সামনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে, শেখ হাসিনার প্রার্থী হিসাবে, নৌকার প্রার্থী হিসাবে আপনাদেরকে শুধু এইটুকুই কথা দিতে চাই, আজকের এই সমাবেশের হাজার হাজার মানুষ, আপনারাই সাক্ষী থাকুন। আমার রাজনীতির অতীত মানুষকে সম্মান করা, আমার রাজনীতির পথ চলা ঐক্যবদ্ধভাবে এলাকার উন্নয়নে নিজেকে সমর্পিত করা, সেই সমর্পিতর সুযোগ মাননীয় নেত্রী আমাকে দিয়েছে। আমি সেই সুযোগকে কাজে লাগিয়ে যেমনি ভাবে রাজশাহী মহানগর খায়রুজ্জামান লিটনের হাত ধরে নতুন সাজে সেজেছে, কর্মসংস্থানের রাস্তায় পদযাত্রা শুরু করেছে, বাবা মোহনপুরের যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নকে আরো বেগবান করতে চাই। খায়রুজ্জামান লিটনের হাত ধরে সেই এগিয়ে চলার পথে পবাবাসী আজকে আপনারা প্রমাণ করেছেন কোন ষড়যন্ত্রই নৌকার বিজয়কে থামিয়ে রাখতে পারবে না। সেই বিজয় 7 তারিখে যদি হয়, আজকের এই সমাবেশে দাঁড়িয়ে আমি কথা দিচ্ছি মাননীয় নেত্রী, আপনি যে ভরসায় আমাকে মনোনয়ন দিয়েছেন, আপনি খায়রুজ্জামান লিটনকে বলেছেন, আমি বড় আশায় আসাদকে মনোনয়ন দিলাম, যে উন্নয়নের গতিধারায় ছেদ পড়েছে, যারা আমার ত্যাগী নেতা কর্মীদের
ত্যাগী নেতা কর্মীদেরকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, যারা এই অঞ্চলের শিক্ষার পরিবেশকে আমার নাম ভাঙিয়ে ধ্বংস করেছে, দয়া করে আসাদের অতীত থেকে আমি মনোনয়ন দিলাম। আসাদ যেন ক্ষমতার মোহে অন্ধ না হয়ে আমার পিতার আদর্শকে বিক্রি না করে। আজকের এই বিশাল সমাবেশে দাঁড়িয়ে, আকাশের নিচে মাটির উপরে দাঁড়িয়ে আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমি রাজনীতি করি সম্মান অর্জনের জন্য, অর্থ উপার্জনের জন্য নয়। আমি বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত মানুষ। আগামীতে খায়রুজ্জামান লিটনের হাত ধরেই এই পবা মোহনপুরের উন্নয়নে অবদান রাখতে চাই। সেই কারণেই আপনাদের দোয়া, ভালোবাসা আর সমর্থনে আগামী বছর নতুন বছরের নতুন পথ চলায় 7 তারিখে নতুন মানুষকে আপনাদের পাশে নিয়ে উন্নয়নের রথযাত্রা শুরু করবেন। সেই রথযাত্রায় পবা উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধের চেতনার মানুষের ভাগ্য পরিবর্তনে, পবাবাসীর উন্নয়নে ঐক্যবদ্ধভাবে আমরা অবদান রাখব। সেই অবদানের প্রধান সিপাহসালার খায়রুজ্জামান লিটন সামনে আমাদের নেতৃত্ব দিবে। সেই প্রত্যয় আর প্রত্যাশায় আপনাদের সকলের মঙ্গলময় জীবন কামনা করে আগামী 7 তারিখে দলে দলে ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবেন বাংলাদেশের মধ্যে পবা মোহনপুরের মানুষ সর্বোচ্চ সংখ্যক উপস্থিতিতেই নৌকার বিজয় ঘটিয়েছে। আপনাদের আজকের এই মা বোনেরা যারা উপস্থিত আছেন, অনেক কথা ছিল, বলার সময় নেই। শেখ হাসিনা আপনাদেরকে সম্মানিত করেছে, বিজয়ী নারী হিসাবে আপনাদেরকে জাতির সামনে উপস্থাপন করেছেন। সেই বিজয়ী নারী হিসাবে আপনারা যে পথ চলা শুরু করেছেন, সেই পথ চলা আরো বেগবান হবে। সেই প্রত্যয় আর প্রত্যাশায় আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নৌকার, জয় হোক পবাবাসী। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন